দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। প্রকৃত নাম বীরকুল, যা অষ্টাদশ শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। ভাইসরয় ওয়ারেন হেস্টিংসের লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখিত দেখা যায়। 1923 সালে জন ফ্র্যাঙ্ক স্নেইথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। ভারতের স্বাধীনতার পর এখানে পর্যটন সুবিধা বৃদ্ধি করতে তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রয়েছি এখন বাংলার সৈকত নগরী দীঘাতে। শীত, গ্রীষ্ম, বর্ষা, দীঘা কিন্তু মানুষের চিরকালের আকর্ষণের জায়গা। আর এই আকর্ষণের নবতম সংযোজন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। আজ জগন্নাথ মন্দির নিয়ে থাকছে আমার এই ভিডিওটি। জগন্নাথ মন্দির কতটা এগোলো, তার নির্মাণ কাজ কতদূর সম্পন্ন হলো, কবে তার উদ্বোধন আছে, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটি থাকছে কিন্তু তোমাদের জন্য। আমরা এখন যাব দীঘার জগন্নাথ মন্দিরে। আমি এখন আসলাম দীঘার জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ মন্দিরের এখানকার নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম। এই দিকে হচ্ছে ওল্ড দীঘা আর এই দিকে হচ্ছে নিউ দীঘা। এই ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝেই হচ্ছে জগন্নাথ ধাম। দেখাই তোমাদের জগন্নাথ ধাম এখন কি অবস্থায় রয়েছে। মন্দিরে প্রবেশ করার এটাই হলো মূল গেট। এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না, যেহেতু কাজ চলছে তাই প্রবেশ নিষেধ। আমি বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। রাজ্য পর্যটন মানচিত্রে দীঘা চিরকাল সবার উপরে থাকে। সারা বছর ভিড়ে ঠাসা থাকে দীঘা। এবার দীঘার অন্যতম আকর্ষণ হতে চলেছে এই জগন্নাথ ধাম, যেটি তৈরি হচ্ছে কিছুটা পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের আদলে। মূল মন্দির ছাড়াও এখানে আরও 5টি মন্দির তৈরি হয়েছে। যেখানে এই মন্দিরটি তৈরি হচ্ছে, যে গ্রামটির পাশে, তার নাম হচ্ছে ভোগী ব্রহ্মপুর। যে পাথর দিয়ে এই মন্দিরের কাজ হচ্ছে সেগুলো আনা হয়েছে সুদূর রাজস্থান থেকে। কুড়ি একর জমির উপরে প্রায় 200 কোটি টাকা খরচ করে নির্মাণ হচ্ছে এই জগন্নাথ ধাম। আর এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকো কোম্পানিকে। আগামী 7 তারিখ রথের দিন এই জগন্নাথ ধাম উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। সেই জন্য প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে। কাজ চলছে জোর কদমে এবং জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রথ কিন্তু তৈরির কাজ চলছে এখানে। এখানে 3টি রথ তৈরি হয়ে গেছে, কিন্তু 7 তারিখ রথের দিনে আদৌ মন্দির উদ্বোধন হবে কিনা সেটা কেউ জানে না। কারণ কাজ কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। হয়তো মন্দিরের মিনিমাম একটা কাজ কমপ্লিট করে উদ্বোধনটা হয়ে গেল আর রথ টানাও হলো, কিন্তু রথে কাঠের জগন্নাথ দেব উঠবেন নাকি পাথরের সেটাও কেউ জানে না। সুতরাং অনেক ধোঁয়াশা এখনও কিন্তু রয়ে গেছে। দেখা যাক, অপেক্ষায় থাকি। আমার চ্যানেলটি যারা নতুন দেখছো আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তোমাদের এইটুকু সহযোগিতা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। আর ভিডিও কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত। ফিরে আসছি পরের আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। জয় জগন্নাথ।